হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের একটা খুব সুন্দর চটজলদি জলখাবার বানিয়ে দেখাবো। এখানে আমি প্রথমে ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এখানে লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি এখানে 2 চামচ ময়দা মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে আটাও দিয়ে দিতে পারো বা তোমরা এখানে কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারো। আমি এখানে 2 চামচ ময়দাই দিয়েছি। এবার আমি 2টো ডিমকে এখানে ফেটিয়ে দিলাম। তোমরা চাইলে পরিমাণে বেশি করলে আরও বেশি ডিমও দিয়ে দিতে পারো। আমি এখানে 2 জনের মতো করছি, তাই আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দিলাম। এবারে এই মিশ্রণটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশ্রণটা ভালোভাবে মেশানো হয় ততক্ষণ এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে ফেটিয়ে নেওয়ার পর এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বা একটা ফ্রাইং প্যান বসিয়ে নিতে হবে। এবার আমি এটাতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা চাইলে এখানে বাটারও দিয়ে করতে পারো। এবারে যে তেলটা যেই গরম হয়ে গেল, সেই আমি আস্তে আস্তে তেলটাকে একটু চারিদিকে ঘুরিয়ে নিলাম। এবার আমি মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিলাম। এবার চামচ দিয়ে মিশ্রণটাকে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম, যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটার কিন্তু গ্যাসে আঁচটা কমিয়ে নিতে হবে, কারণ বড় গ্যাসের আঁচ বাড়ানো থাকলে এটা পুড়ে যেতে পারে, তাই আঁচ কমিয়ে এটাতে করতে হবে। এবারে আস্তে আস্তে আমাকে দুদিকটা উল্টে দিতে হবে। এবার দেখতে হবে যাতে হয়ে গেলে যখন এটা চারিদিকে ঘুরবে তখন এটাকে উল্টে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে নিব। উল্টে নিয়ে এটাকে আমরা আবার পরের পিঠটা ভাজবো। 2 পিঠ যখন দেখব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে 2টো পিঠেই, তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে। তখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে মেয়োনিজ দিয়ে এবার স্যালাড দিয়ে দিলাম, শসা। চাইলে তোমরা পেঁয়াজও দিতে পারো, ক্যাপসিকামও দিতে পারো। আমি এখানে তন্দুরি মেয়োনিজ আর শসা দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার গরম গরম খাও,